আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছুদিন আগেই যে আমি আমার ছাদ বাগানে মালবেরি, তিন, গোলাপ আর বড়ইয়ের কিছু চারা রোপণ করেছিলাম, তো সেগুলো আপনাদেরকে দেখাতে চলে আসলাম। এই যে এটা হচ্ছে তিন ফলের চারা, আমরা যেটাকে ডুমুর হিসেবে চিনি। তিন গাছে নতুন পাতা বের হয়েছে, পাতাগুলো মাশাল্লাহ বড় হচ্ছে। চারাগুলো লাগিয়েছিলাম 10 থেকে 12 দিন হবে। আলহামদুলিল্লাহ সবগুলো চারাই বেঁচে আছে। আর এই যে আরেকটা তিন গাছে, এটা তো ছোট্ট একটা কুড়ি দেখা যাচ্ছে, নতুন করে কুড়ি বের হচ্ছে। তিনের চারা দুইটা আমি বড় ড্রামের মধ্যেই লাগিয়েছি, আর বাকি চারাগুলো আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছেন যে ছোট ছোট তেলের কন্টেনারে আমি লাগিয়েছি। চারাগুলো একটু বড় হলে আবার বড় পাত্রে লাগাবো। আর এই যে দেখেন গোলাপ গাছেও কিন্তু নতুন করে ডাল বের হয়েছে, পাতা দিয়ে পুরো গাছটাই ভরে গেছে। এই গোলাপ গাছটা যদি বেঁচে থাকে, আল্লাহ চাইলে এটার মধ্যে দেখবেন যে হলুদ রঙের গোলাপ ফুল হয়েছে। আর এই যে এখানে ছোট্ট একটা চারা আছে, এই চারাটার মধ্যে দেখেন 10 থেকে 12 দিনের মধ্যেই কিন্তু কলি চলে আসছে। এত অল্প সময়ে গাছের মধ্যে কলি বের হয়েছে, এটা দেখে তো আমি পুরাই খুশি হয়ে গিয়েছি। গোলাপ গাছে অল্প যত্ন নিলেই কিন্তু মাশাল্লাহ অনেক ফুল ফুটে গোলাপ গাছে। আমার ছাদ বাগানে আরও একটা হাজারি গোলাপের ফুল গাছ আছে, মাশাল্লাহ অনেক ফুলই ফুটে। আর এই যে যেই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালবেরির চারা। মালবেরির চারা, যেই কয়টা মালবেরির চারা লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো চারাই বেঁচেছে। দেখেন মাশাল্লাহ কত সুন্দর করে পাতা বের হচ্ছে, পাতাগুলো বড় হচ্ছে। তো গাছগুলি যদি বড় হয় তাহলে বড় পাত্রে লাগিয়ে দেব। আমি ভেবেছিলাম গাছগুলি হয়তো মারা যাবে, কিন্তু না, আলহামদুলিল্লাহ গাছগুলো বেঁচে আছে এবং সবগুলি গাছই মাশাল্লাহ খুব ভালোভাবেই হচ্ছে। আর এই যে হচ্ছে বড়ই চারা, বড়ই চারাগুলো তো কুড়ি বের হচ্ছে। তো এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার ছাদ বাগানের যে মালবেরি, তিন, বড়ই এবং গোলাপের চারাগুলো। তো আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।